বাঁশবাগানে তোমায় রেখে আসবে চলে একে একে বাঁশবাগানে তোমায় রেখে আসবে চলে একে একে যতই তুমি ডাকো তাকে কেউ তো সাড়া দেবে না এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কি বলেন তো? আসল ঠিকানা আমাদের কবর। এই কবরে আমাদের সকলকেই যেতে হবে। এই জন্য কবরের জিন্দেগি আপনাকে সাজাতে হবে। দুনিয়ার জিন্দেগি 60 বছর 70 বছরের এই জিন্দেগি সাজানোর জন্য কত আয়োজন আপনার। অন্যের টাকা আত্মসাৎ করেন, সুদ খান, ঘুষ খান, এতিমের মাল আত্মসাৎ করেন, বিধবা কার্ডগুলো আপনি খেয়ে নিচ্ছেন। এই দুনিয়ার জীবনকে সাজানোর জন্য, দুনিয়াতে আপনার ছেলে মেয়েকে স্ত্রীকে ভালো রাখবেন, এজন্য অন্যের সম্পদ পর্যন্ত আপনি আত্মসাৎ করলেন। ভেবে দেখেন মৃত্যুবরণ করার পর যখন আপনাকে জাহান্নামের দিকে দেওয়া হবে, ওই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, আপনি বলবেন আল্লাহ তুমি আমার সন্তানকে নিয়ে নাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি আমার স্ত্রীকে নিয়ে নাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাকে যারা থাকার জায়গা দিয়েছিল তাদেরকেও তুমি নিয়ে নাও, মুক্তিপণ হিসেবে নিয়ে নাও, তবুও তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। অতএব নিজেকে আগে বাঁচান, একটু স্বার্থপর হয়ে যান। মানুষের জন্য অনেক করছেন, ছেলেমেয়ের জন্য অনেক করছেন, এবার একটু থেমে যান, নিজের জন্য কিছু করুন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আপনাকে আমাকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এগুলো কথাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামিন ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যেই দুনিয়াকে বিশাল মনে করেছো, এই দুনিয়ার উদাহরণ হলো যেমন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি বিশাল এক সাগরের মধ্যে তার হাতের ছোট্ট একটা আঙ্গুল একবার ডুবিয়ে দিক, ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, অতঃপর ওই ব্যক্তি লক্ষ্য করে দেখো তার হাতের আঙ্গুলের ডগায় কতটুকু পরিমাণ পানি নিয়ে ফিরিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উদাহরণ দিলেন। তোমরা যে দুনিয়াকে বিশাল মনে করো, এই দুনিয়ার উদাহরণটা এমন যেমন তোমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি বিশাল একটা সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে দিক, ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, অতঃপর লক্ষ্য করে দেখুক তো, হাতের আঙ্গুলটা উঠিয়ে দেখুক তো হাতের আঙ্গুলের ডগায় কতটুকু পরিমাণ পানি ফিরিয়ে আসছে। এই যে হাতের আঙ্গুলের ডগায় ওঠা এক ফোঁটা পানি, এই পানিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল দুনিয়া, এই দুনিয়ার মাঝে যা কিছু আছে সমস্ত কিছুকে এই এক ফোঁটা পানির সাথে তুলনা করেছেন। আর পক্ষান্তরে ওই যে বিশাল জলশ্বাস জনসমুদ্র, এই বিশাল সমুদ্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সাথে তুলনা করেছেন। করেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি ভেবে নিন দুনিয়া কত ছোট। এই দুনিয়া পেয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়াতে কি আমল পেয়েছো? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমার কোনো পরিচয় ছিল না, আমি তোমাকে পরিচয় করে দিলাম, তোমাকে ক্ষমতা দান করলাম, তোমাকে সুস্থ দেহ দান করলাম, এরপর তুমি আমি আল্লাহকেই ভুলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করেন। এখন দেখেন যারা দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে হবে এই আশা যারা পোষণ করে না, তাদের পরিচয় তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা
ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা লা ইয়ারজুনা লিকানা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভের আশা পোষণ করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া যারা এই দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট চিত্তে রয়েছে, ওয়াতমাআন্নু বিহা এই দুনিয়াকে যারা আপন করে নিয়েছে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে একেবারে ভুলে থাকে, আমি আল্লাহর নিদর্শনের ব্যাপারে একেবারে যারা গাফেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা মাআহুমুন নার। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় তুলে দিলেন, যারা দুনিয়া পেয়ে সন্তুষ্ট, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সাক্ষাৎ লাভের আশা পোষণ করে না, তাদের পরিচয় আল্লাহ বললেন উলাইকা মাআহুমুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী। সুতরাং চলুন এই দুনিয়াকে ভুলে থাকতে হবে, আমাদেরকে পরকালমুখী জীবন গঠন করতে হবে। আপনার কথা বলা, চলন বলন সব কিছু হতে হবে পরকাল কেন্দ্রিক। খাওয়া দাওয়া, ঘোরাফেরা, চলাফেরা সমস্ত কিছু পরকাল কেন্দ্রিক হতে হবে। এই দুনিয়ার উদাহরণ আমরা আরেকবার হাদিস থেকে জানার চেষ্টা করি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিনা সাকামাইতিন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের পাশ দিয়ে সাহাবাদেরকে নিয়ে পথ অতিক্রম করতেছেন, চলতেছেন। রাস্তার পাশেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা মৃত কান কাটা ছাগলের বাচ্চা পড়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবারা, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছো, এই যে দেখতে পাচ্ছ একটা মৃত কান কাটা বকরির বাচ্চা পড়ে আছে, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে নাকি যে পছন্দ করে, ভালোবাসে মাত্র একটি দিরহাম, 1 টাকার বিনিময়ে এই মৃত ছাগলটাকে তোমরা ক্রয় করবে, এমন কেউ আছো নাকি, পছন্দ করো নাকি? তৎক্ষণাৎ সাহাবায়ে কেরাম জবাব দিলেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে বললেন এই মৃত কান কাটা বকরির বাচ্চাটাকে 1 টাকা দিয়ে ক্রয় করার জন্য আমরা পছন্দ করি কিনা। আমরা বললাম, যদি আমাদেরকে এই মৃত কান কাটা বকরির বাচ্চাটা ফ্রিতেও দেওয়া হয়, আন্নাহু লানা বিশাইইন, কোনো কিছুর বিনিময়ে আমরা এটাকে ক্রয় করতে চাই না, আমরা এটাকে পছন্দ করি না, ভালোবাসি না। কেননা এটা মৃত হওয়ার কারণে এই বকরির গোশত আমরা খেতে পারবো না, এবং এটার কান কাটা থাকার কারণে এর চামড়াও আমাদের কোনো কাজে লাগবে না। অতএব আমরা 1 টাকা কেন, ফ্রিতেও যদি দেওয়া হয় তবুও আমরা এটাকে গ্রহণ করব না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাদ-দুনিয়া ওয়া আলাল্লাহি মিন হাযা আলাইকুম, ও সাহাবারা শোনো, তোমরা যে এই মৃত বকরির বাচ্চাকে তোমরা যতটুকু পরিমাণ ঘৃণা করো, পছন্দ করো, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি পরিমাণ ঘৃণা করে। তাহলে এবার একটু ভাবেন, একটা মৃত বকরির বাচ্চা কান কাটা, এটাকে আপনি যেমন পছন্দ করেন না, টাকা পয়সাতে কোরআন ক্রয় করবেন না, ঘৃণা করেন, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, আপনার সম্পদ, আপনার এবং পুরা পৃথিবীর সম্পদ, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত দুর্গন্ধময় পচা ছাগলের থেকেও বেশি ঘৃণা করে। এবার ভাবেন দুনিয়া কত নগণ্য। এই দুনিয়া সম্পর্কে আপনাকে আমি আরেকটি হাদিস শোনাচ্ছি। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জলিল কদর একজন সাহাবী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে যদি ছোট্ট একটা মাছির দানা সমপরিমাণ মূল্য দিতেন, তাহলে এই পৃথিবীতে কোনো বেঈমান কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন এক লোকমা পানিও পান করতে দিতেন না। তাহলে আপনাদের সম্মুখে আমি 3টা হাদিস উল্লেখ করলাম। একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়াটা হচ্ছে বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি যেমন কত ছোট। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ দুনিয়াকে ঘৃণা করে। কি পরিমাণ ঘৃণা করে? যেমন একটা মরা বকরি আপনার কাছে যেরকম ঘৃণিত মরা দুর্গন্ধময় ছাগল, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ঘৃণা করে, তার থেকে বেশি ঘৃণা করে। আর এই হাদিসের মধ্যে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা মাছের দানা সমপরিমাণ মূল্য দিতেন, তাহলে কোনো কাফির বেঈমান মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন এক লোকমা পানিও পান করতে দিতেন না। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মূল্যায়ন করে না। এজন্য সদা সর্বদা আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দেয়া অক্সিজেন ব্যবহার করার পরও, আল্লাহর দেয়া সুস্থ শরীর পাওয়ার পরও যখন আপনার সম্মুখে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই বাক্যগুলো যখন আপনার সম্মুখে আসে, এগুলো শোনার পরও আপনি হেসে হেসে রাস্তা পার করে যান। যেমন এখন এই মৌলভীপাড়ায় যখন আজান হয় হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটা তোমার জন্য কল্যাণের পথ। এই শব্দটা শোনার পরে এই বাজারের মধ্য দিয়ে একজন হিন্দু যেরকম চলে যায়, আপনি মুসলমান দাবি করার পরেও এই বাক্যটা শোনার পর আপনি ওই রকম চলে যাচ্ছেন। তার মানে আপনি প্রমাণ করলেন ওই হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দু যেরকম আল্লাহর নিয়ামত পেয়েও আল্লাহ কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, আল্লাহকে স্মরণ করতে জানে না, আপনি নিজেকে মুসলিম দাবি করার পরেও, সুস্থ দেহ পাওয়ার পরেও আল্লাহর ইবাদত করতে পারবেন এমন ক্ষমতা আছে। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি করতে পারেন না। মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গজব, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আযাব। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ যে আপনাকে ভালোবাসে না, আপনাকে ঘৃণা করে, আপনাকে অপছন্দ করে, এর 1 নাম্বার আলামত হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। আল্লাহর ইবাদত করতে পারবেন না, এর থেকে বড় আযাব, বড় গজব আর কি হতে পারে পৃথিবীতে? সুতরাং দুনিয়ার মোহে পড়া যাবে না। দুনিয়াকে ভুলে পরকাল কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। এখন আসুন আমরা 2-3টা হাদিস জানলাম। এখন তাহলে দুনিয়াতে সফল কারা? অনেকগুলো হুজুর আপনি অনেকগুলো হাদিস বললেন, দুনিয়ার উদাহরণটা এমন। তাহলে যে দুনিয়ার জীবনে আসলে সফল কারা এবং পরকালীন জীবনে সফল কারা? চলুন এই ব্যাপারে আপনাকে আমি একটা হাদিস শোনাচ্ছি। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أفلح ওই ব্যক্তি সফল হয়েছে, মান আসলামা যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, ওয়ারুজিকা কাফাফা এবং তাকে প্রয়োজন মাফিক কিছু রিজিক প্রদান করা হলো, ওয়া কান্নাহুল্লাহু বিমা আতাহু অতঃপর তাকে যে ক্ষুদ্র রিজিক প্রদান করা হলো, ওই রিজিক নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আফলাহা ওই ব্যক্তি প্রকৃত সফল হয়েছে। কিন্তু আপনি দেখেন আপনার ভাতিজা, আপনার সন্তান, তাদের একটা সফলতার মানদণ্ড কিন্তু আপনি দিয়েছেন, আপনার পরিবার দিয়েছে, আপনার সমাজ দিয়েছে, আপনার রাষ্ট্র, আপনার ছেলেটার একটা সফলতার মানদণ্ড দিয়েছেন। কেমন? যেমন বাবা তুমি বড় হবে, লেখাপড়া করবে, ভালো একটা পরিবারে বিবাহ করবে, ভালো একটা চাকরি করবে, ভালো একটা গাড়ি করবে, ভালো একটা বাড়ি করবে, এটা তোমার দুনিয়ার একটা সফলতার একটা মানদণ্ড আপনি দিয়েছেন। পক্ষান্তরে দুনিয়ার সফলতার মানদণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে কদ আফলাহা ওই ব্যক্তি সফল, মান আসলামা যে ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করলো, ওয়া রুজিকা কাফাফা তাকে প্রয়োজন মাফিক কিছু রিজিক দেওয়া হলো, ওয়া কান্নাহুল্লাহু বিমা আতাহু ওই রিজিক পেয়ে সে সন্তুষ্ট থাকলো। সন্তুষ্ট থাকার মধ্যে সফলতা রয়েছে দুনিয়ার সফলতা। এখন আসুন পরকালীন সফলতা কি?
পরকালীন সফলতার একটা মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যার দেহের মধ্যে নফস রয়েছে, আত্মা রয়েছে, প্রত্যেক আত্মাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সকলে একদিন মৃত্যুবরণ করবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুবরণ করার পর একটা সময় এসে যাবে, কিয়ামত। ওই সময়ে মানুষের নিকট থেকে হিসাব নিকাশ নেওয়া হবে। তার মানে দুনিয়াতে আপনি যা কিছুই করেন না কেন, এই দুনিয়া কিন্তু হিসাবের জায়গা না। দুনিয়াতে আপনি মানুষকে হত্যা করলে এই হিসাব আপনার দুনিয়াতে নেওয়া হবে না। জিনা, ব্যভিচার, সুদ ঘুষের মধ্যে জড়িত থাকলে হয়তোবা সাময়িক একটা হিসাব নেওয়া হবে, কিন্তু পরকালে আপনার আসল হিসাব হবে। আল্লাহ বলছেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়াতে বান্দা বান্দি যা করবে তার একটা আজর, তার একটা বিনিময় কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথ থেকে মুক্ত করে জান্নাতের পথে যাওয়ার তৌফিক দান করবেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। তাহলে দুনিয়ার সফলতা হলো আপনাকে ইসলামের মধ্যে থাকতে হবে। ইসলামের মধ্যে থাকলে কি সুদ খাওয়া যায়? কথা বলেন না কেন? সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, চাঁদাবাজি করা যায়, চাঁদা না চাইলে তাকে পাথর দিয়ে মারা যায়, এগুলো করা যায় না। ক্ষমতা আছে, এই ক্ষমতা আছে বিধায় কাউকে আপনি ছোট করে কথা বলতে পারবেন? ইসলামকে আপনাকে এই অনুমতি দিয়েছে। আপনার অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক কিছু আছে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার নিকটের নিয়ামত। এই নিয়ামতের যদি আপনি সঠিক দেখভাল করতে না পারেন, সঠিক ব্যবহার করতে না পারেন, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে আপনাকে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এক পা সামনের দিকে এগোতে পারবেন না। যদি সময় থাকে সামনের দিকে আপনাকে হাদিসটা শোনাবো, ও সময় অতি সংক্ষিপ্ত। তার আগে আমরা আর 2টি হাদিস শোনার চেষ্টা করছি। মানুষ তার সম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে, মানুষের নিকটে বলে এগুলো আমার সম্পদ, ওগুলো আমার সম্পদ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলবেন যে এগুলো আমার সম্পদ, ওই বাড়িটা আমার, ওই গাড়িটা আমার, ওই পুকুরটা আমার, এগুলো যে আপনি বলে বলে অহংকার করবেন, নিজেকে প্রদর্শন করবেন মানুষের সম্মুখে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি। বান্দারা বলে, অর্থাৎ আদম সন্তান বলে, মালি মালি, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, আমার মিল কারখানা, এগুলো বলে বলে বান্দারা অহংকার করে, গর্ব করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃতপক্ষে আদম সন্তানের এই বিশাল সম্পত্তি থেকে মানুষের কাজে আসে মাত্র 3টি। আপনারা বলেন তো, মানুষের সম্পদ থেকে মানুষের কাজে আসে কয়টি? আওয়াজ দিয়ে বলেন, কয়টি? 3টি সম্পদ মানুষের কাজে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কালাফাফনা, 1 নাম্বার, বান্দা যা খেয়ে শেষ করে দিয়েছে তা তার কাজে লেগেছে। আও লাবিসা ফাবলা, যা সে পরিধান করে পোশাক ছেড়ে ফেলে দিয়েছে, এই সম্পদটাও তার কাজে লেগেছে। আও আতা ফাকতানা, অথবা বান্দা আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে পরকালের জন্য যতটুকু পরিমাণ সংরক্ষণ করে রেখেছে, এই 3টা সম্পদ আদম সন্তানের আপনার আমার কাজে লাগে। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন, এছাড়া যত সম্পদ আপনার রয়েছে এই সম্পদ আপনার আর কোনো কাজে লাগবে না। ওয়া তারিকুহু লিন্নাস, এই সম্পদ আপনি রেখে যাবেন আপনার ওয়ারিসদের জন্য। আপনি মারা গেলে কি আপনার ওয়ারিসরা আপনাকে সম্পদ কবরের মধ্যে দিয়ে আসবে? কবরে দিয়ে আসবে? কবর
কবরে দিয়ে আসবে না। দেখেন এই কথাটা বোঝার জন্য আপনার সামনে আমি আরেকটা হাদিস উল্লেখ করছি, দেখেন। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল বাইতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মৃত লাশের সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। বলেন তো কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? একটু আওয়াজ দিয়ে বলেন, কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? ইয়াতবাউহু, কবর পর্যন্ত যাবে। আহলুহু, আপনার আহাল পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই হয়তো বা কবর পর্যন্ত আপনার সাথে যাবে। ওয়ামালুহু, কিছু সম্পদ, জগ, বালতি, কোদাল, এগুলো হয়তো বা কবর পর্যন্ত যাবে। ওয়া আমালুহু, এবং আপনার আমল কবর পর্যন্ত যাবে। এই তিনটা জিনিস আপনি মৃত্যুবরণ করার পর আপনার কবর পর্যন্ত চলে গেল। ফায়ারজিউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখান থেকে আবার ফেরত চলে আসবে। ইসনানি, দুইটা ফেরত চলে আসবে। তিনটা কবর পর্যন্ত গেল, আপনার ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন কবর পর্যন্ত গেল। কিছু সম্পদ কবর পর্যন্ত গেল, আপনার কিছু আমল কবর পর্যন্ত গেল। সেখান থেকে আবার দুইটা জিনিস ফিরে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ারজিউ ইসনানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস ফিরে আসবে। আহলুহু ওয়া মালুহু, আপনার আহাল পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলে, এবং আপনার কিছু সম্পদ, ওগুলো কিন্তু আপনাকে সেই কঠিন অন্ধকার, ঘোর কালো অন্ধকার কবরের মধ্যে আপনাকে একা একা রেখে চলে আসবে। কেউ আপনার সাথে থেকে যাবে না। আপনাকে যখন কবরের মধ্যে শায়িত করা হলো, কবরের মধ্যে শায়িত করার পর আপনি যদি সারাটা দিন সারাটা রাত চিৎকার করেন, চেঁচামেচি করেন, যতই ডাকেন না কেন, আপনার সন্তানটা যতই আদরের হোক না কেন, আপনার চিৎকার শুনতে পাবে না। আর শুনতে পেলেও হয়তো বা সে যাবে না, কেননা আপনি হয়ে গেছেন লাশ। লাশ শব্দটা আরবি লাশাই শব্দ থেকে আসছে। লাশাই তার মানে কিচ্ছু না। আপনি মৃত্যুবরণ করার পর আপনি আপনার ছেলের বাবা ছিলেন, মৃত্যুবরণ করার আগে ছেলের বাবা ছিলেন, মৃত্যুবরণ করার আগে স্ত্রীর স্বামী ছিলেন, মৃত্যুবরণ করার আগে ভাইয়ের ভাই ছিলেন, বোনের ভাই ছিলেন। মৃত্যু যখন আপনি বরণ করেছেন, লাশাই তার মানে লাশ হয়ে গেছেন, আপনি আর কিচ্ছু না। যখন যতই ডাকাডাকি করেন, যতই চেঁচামেচি করেন না কেন, কবরের মধ্যে আপনাকে সকলেই রেখে চলে আসবে, আপনার ডাকে কেউ সাড়া দেবে না।